নমস্কার, স্বপ্নের জয়ন্তী ব্লকে আপনাদের সকলকে স্বাগত। আজকে কাটবো কুঁদরি ডগ দিয়ে আলু দিয়ে ভাজা হবে আর ঝিঙে দিয়ে মাছের ঝাল হবে। পুরো ব্লকের সঙ্গে থাকুন আর চলুন এবার কুঁদরি ডগটা কেটে নিই। এই দেখুন কুঁদরি নতুন ডগ হয়েছে, এইগুলা খেতে খুব, এইখান থেকে নেব। এই দেখুন কেটে নিলাম সবগুলো, এইভাবে ডগগুলো কেটে নেব। এখন মেয়ে জিদ করছে, এবার বলছে কাঁচা আমের আর চাটনি বানিয়ে দাও। তো কাঁচা আম পারবো, কাঁচা আমের চাটনি করব। আর এই দেখুন কুঁদরি ডগ, আপনারা কে কী নামে জানেন জানি না, কেউ বলে তেলাকুচা, আমরা বলি কুঁদরি। এই কুঁদরি লত বছরে এক দুবারেই, যখন লত হয় নতুন লত তখনই খাওয়া হয়। এই দেখুন এক দুবারেই খাওয়া হয়। এসব যেটা নতুন লত উঠেছিল, নতুন গজান ছিল, ওটা কেটে নিলাম। এবার 4টা আম তুলে নেব। এখন অত বড় বড় হয়নি, ছোট্ট আছে। এগুলো হয়ে দেখুন ঝিঙে কেটে ছুলে কেটে নেব। সবজিগুলো সব এবার কেটে নিই। ঝিঙাটা ছুলে নিচ্ছি, কাটাকাটি করে আর রান্নাঘরে চলে যাব। আজকে দুপুরে রান্না ঝিঙা দিয়ে মাছের ঝাল হবে আর কুঁদরি ডগ দিয়ে আলু ভাজা হবে আর কাঁচা আমের চাটনি। কাঁচা আম মানে আমের চাটনি, কাঁচা আম না, আমের চাটনি। রান্না করে একটা চাটনি হয় আর কাঁচা বেটে একটা চাটনি হয়, তার জন্য আমরা বলি কাঁচা আমের চাটনি। এরকম বড় বড় করে ঝিঙা কেটে নিলাম। আজকে হালকা মশলা দিয়ে ঝাল হবে, কালো জিরে আর কাঁচা মরচা আর হালকা মশলা দেব। গরম তো অনেক পড়ে গেছে। এই দেখুন এবারে এইটা কুঁদরি ডগ কেটে নেব। এরকম বড় বড় সাইজে কেটবো। হ্যাঁ দেখুন এইভাবে। আপনারা এরকম কে কে খান বা খেয়েছেন? আমরা খাই, খেতেও ভালোবাসি। এই দেখুন কুঁদরির ডগ কাটা হয়ে গেছে, এরকম বড় বড় সাইজে করে কেটে নিয়েছি। আলু দিয়ে ভাজলে খুব খেতে টেস্টি লাগে, খেতে ভালোবাসি। আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে কাঁচা আম ছুলে নেব। এই দেখুন কাঁচা আম, এটা অনেক চাটনি হয়ে যাবে। কাঁচা আমটা ছুলে রসুন কাঁচা মরচা দিয়ে, শুকনো মরচা দিলে চাটনিটা ভালো হয়, তো শুকনো মরচা এখন তার খাই না কেউ। কাঁচা মরচার বাজার, কাঁচা মরচা দিয়েই চাটনিটা বেটে নেব। দেখুন এইভাবে আমগুলা ছুলে আর প্রচন্ড রোদ গরম, এই রোদ গরমে কিচ্ছু আর ভাল লাগছে না। সবার আগে ভুঞ্জিয়াটা ভুঁজে নেব। কাঁচা মরিচা কালো জিরে দিয়ে আমি বেশি পছন্দ করি। এ দেখুন সব সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্না করতে শুরু করব। তেল দিয়ে দিচ্ছি কড়াই,
সাদা তেলে ভাজা করবো। সাদা তেল দিয়ে দিলাম। এখন কালো জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে। ভেজে হালকা করে ভেজে নেব। নুন, হলুদ, কাঁচা মরিচা আর কালো জিরা দিয়েছি ফোড়নে। এবারে দিয়ে দিব টমেটোটা কেটে নি। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে হালকা করে ভেজে নেব 2 মিনিট, বেশি না। আর দিয়ে দিব জল। এই দেখুন ঝোল ফুটে উঠেছে। এবার একটা করে মাছ ছেড়ে দেবো। এই দেখুন ঝিঙা মাছের ঝাল রেডি। এবার ঢেলে নেব। এই দেখুন ঝিঙা মাছের ঝাল রেডি। ঝিঙে দিয়ে মাছের ঝাল রেডি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব আর একটা কমেন্ট।